জমের গরম আজকে, টিকা যাচ্ছে না। ঘাড়েও ব্যথা করতেছে আজকে প্রচন্ড। কালকে রাতে ঘাড়ে ব্যথা করতেছে, সকালবেলা মাতুব্বরি মেরে একা একা ওই র্যাগের উঁচু করতে গেছি আর লাগে গেছে। আমি তো নাড়াইতেই পারতেছি না কাঁধ, মোটে হাতও লাইতে পারতেছি না। ঘাড়ে কি বেল্ট লাগাবো? ওই দড়িয়ে তো ঘাড়ে লাগায়, ঘাড়ে না গলায়। ঘাড় এই যে কাঁধের পরে ওই জায়গা বেল লাগাবো। আমরা ওই বলে না বাড়ির কুত্তা হয়েছে, আমাদের বেল দিয়ে পালে, বেল দিয়ে পালতে হবে। প্রচন্ড ঘাড়ে ব্যথা করতেছে আজকে বিকাশ দাস। ওরে এইখানে ব্যথা করে না, ওই তো এইখান দিয়ে আর এই যে ব্যায়ামটা করতে হলো, হ্যাঁ, তারপরে দেখবা এইভাবে করতে হলে ঠিক হয়ে যাবে। 5 বার বা 10 বার করে রাখতে হবে, ঘাড়ে ব্যথা কমে যাবে। খাওয়া দাওয়ার টাইম পাচ্ছে না, ব্যায়াম করতেছে। ক্যালসিয়াম খা, ক্যালসিয়াম খা, ব্যায়াম কর। আমি দেখা দেবো এখান থেকে ব্যায়াম। ও আমার দেখানো রয়েছে, শরীরটা বিশাল খারাপ করছে আমার, গলা টলা মরে দেখছো কি হয়েছে না? গলা মরে দেখ, মানুষ মরে না, গলা মরেছে না, গলা মরে গেছে, শুকায় গেছে। ঠিক আছে, রাখো রাখো, লাইভের লোক রয়েছে। এই একটা বেল জিনিস, এই একটা বেল জিনিস, এই বেল মিডিল রেখে আরে আমার ওই জায়গায় না তো, ওই হাতের উপরে কান্দার পরে। হ্যাঁ আরে হাতের নিচে না, এই যে মাঝখানের এই জায়গাটায় ব্যথা, এই মাঝখানটা। হ্যাঁ ঠিক আছে, রাখো। আর কথা বলতে পারছি না, লোক রয়েছে। ম্যাডাম ম্যাডাম হাসো, হাসতে তো হবে। আরে আচ্ছা এসেছো বন্ধু, আমি রান্না করতে করতে তোমার লাইভ দেখছি। থ্যাংক ইউ দিদি ভাই, ঠিক আছে সাবধানে রান্না করবে, বুঝতে পেরেছো? আমার দিকে ধ্যান দিতে যে আবার হাতে ছ্যাঁক খেয়েও না, বিপদ হয়ে যাবে, ঠিক আছে? সাবধানে কাজ করবে। ম্যাডাম ম্যাডাম হাসো। হাসছি তো, বরের সাথে কথা হচ্ছে অনেকদিন পরে, বুঝতে পারছো? কাঁধে ব্যথা করছে, বরকে একটু বললাম। সকালে তো তোমার লাইভ চলছিল, আর বলো না লাইভের কথা। কালকে রাত্রেবেলায় লাইভ চালিয়ে কোনো বন্ধুর সাথে কথাই বলতে পারিনি, চলেও নি, ওরকমই চলে রয়েছে। তারপরে সকালে বন্ধ করে দিয়েছি। আমি দেখলাম তুমি ঘুমাচ্ছিলে। হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম গো। আচ্ছা তুমি ভালো আছো তো? কাঁধে ব্যথা এই যে ফুলে উঠেছে আমার, এই জায়গাটা না হাড়টা ঘষে গেছে, তা সে ওষুধ খেয়েছি অনেক দিন, তারপরে ব্যথাটা কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে ব্যথাটা। আজকে সকালে একটু মাতুব্বরি মেরে একটা উঁচু ভারী ওয়েট কাজ করতে গেছি, আর ব্যথা লেগে গেছে, আর এখন তো ভীষণ যন্ত্রণা করছে, আর বলো না। এখানে রূপালিদি চলে এসছে। দিদি ভাই কেমন আছো? বেশি ভালো নেই রূপালিদি, কাঁধে ব্যথা করছে। আচ্ছা মেয়ের বিয়ে হয়েছে? না গো বন্ধু, মেয়ের বিয়ে হয়নি, মেয়ে এখনো বিয়ে করেনি। তোমার ইভে বেশিক্ষণ থাকছি না কেন গো? বেশিক্ষণ থাকছো না কেন গো? এটাই আমি শুনলাম। আচ্ছা আমি রূপালিদির লাইভে গিয়েছিলাম, জিজ্ঞেস করো, আমি সবাইকেই টাইম দিচ্ছি, আমাকে যারা টাইম দেয় তাদের তো আমাকে টাইম দিতে হবে, বলো। ওই তো রূপালিদি আছে, জিজ্ঞেস করো। রূপালিদির লাইভে গিয়েছিলাম, তারপরে আরও আরেকজনের লাইভে গিয়েছিলাম, সবাইকে দিয়ে এসছি, আধা ঘন্টার বেশি করে টাইম দিয়ে এসছি। ম্যাডাম তেল নিয়ে মাসাজ করে দিচ্ছি। আচ্ছা করে দাও করে দাও, খুব ভালো লাগছে দেখি। আরে জ্বালা।